জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দয়া সম্পর্কে, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জ্যেষ্ঠ পৌত্র শ্রী শ্রী দাদার দয়া সম্পর্কে সোমনাথ মণ্ডল লিখছেন তাঁর শ্রী শ্রী দাদার দয়ায় নামক নিবন্ধে। আজ থেকে প্রায় ১৩ বছর আগে আমি তখন বসিরহাটে গোপালপুর রামকৃষ্ণ মিশনে বসিরহাটে পঞ্চম শ্রেণীতে পড়ি। ইংরেজি ২০০১ সালের প্রথম দিকে একদিন বিকালে আশ্রমের মাঠে ফুটবল খেলতে খেলতে বাঁ পায়ের অ্যাঙ্কেলে মারাত্মকভাবে চোট পাই। যদিও ওখানকার লোকাল ডাক্তার দেখিয়ে প্রথমবারের মতো সুস্থ হয়ে যাই, কিছুদিনের মধ্যেই ওই ব্যথার পুনরাবৃত্তি হয়। ব্যথাটা এবার আর ওই বাঁ পায়ের অ্যাঙ্কেলে সীমাবদ্ধ থাকলো না। ডান পায়ের অ্যাঙ্কেল বা পায়ের হিপ জয়েন্ট, পরপর ডান পায়ের হিপ জয়েন্টে, নি জয়েন্টে। যন্ত্রণার তীব্রতা এতটাই বেশি ছিল, আমার সহ্য ক্ষমতার সর্বশেষ সীমা অতিক্রম করে চলে গেল। এ প্রসঙ্গে বলি, আমাদের অনেকেরই কারেন্ট শকের অভিজ্ঞতা আছে কম বেশি। আমার যন্ত্রণার টাইপটা ছিল এরকমই। হিপ জয়েন্ট থেকে শুরু হয়ে একটা ওয়েভ বা তরঙ্গের মতো নিচে চলে যেত কয়েক সেকেন্ডের মধ্যে। আমাকে সারাদিন সোজা হয়ে শুয়ে থাকতে হতো। দ্বিতীয়বার ব্যথা উঠলে আশ্রমের সহযোগিতায় আমাকে ইংরাজির ১৯ এপ্রিল ২০০১ তারিখে রামকৃষ্ণ মিশনের সেবা প্রতিষ্ঠান হসপিটালের আউটডোরে দেখানো হয়। ওই দিনই আমাকে ভর্তি করানোর পরামর্শ দেন ডাক্তারবাবু। ১ সপ্তাহ ওখানে আমাকে ট্র্যাকশনে রাখা হয়। ইংরাজির ২৬ এপ্রিলে ছেড়ে দেওয়া হয়। আমি সেবার মতো সুস্থ হয়ে যাই, কিন্তু এই সুস্থতা বেশি দিনের ছিল না। আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি, ব্যথা শুরু হয় একইভাবে। মিশনের পাঠ শেষ করতে বাধ্য হই। বাবা আমাকে বাড়িতে নিয়ে চলে আসেন। বাড়ি ছিল উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার অন্তর্গত মহানন্দ পাড়া গ্রামে। বর্তমানে আমি গোবরডাঙ্গাতে থাকি। যাই হোক, এবার আমার চিকিৎসা শুরু হয় বাড়িতে থেকেই। অস্থি চিকিৎসা, স্নায়ু চিকিৎসা, নানা রকম ওষুধ, বাকি ছিল না কিছুই। ১ সপ্তাহ বনগাঁ হসপিটালেও ভর্তি থাকি। তখন আমার পা থেকে টিস্যু নিয়ে পরীক্ষা করা হয়, কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে। অ্যালোপ্যাথি একরকম সম্পূর্ণ হলো, এবার শুরু হলো হোমিওপ্যাথি, গুণিন, কবিরাজি চিকিৎসা। কোনো রকম এবারেও আমি সুস্থ হই। ইংরাজি ২০০৭ সালে আমার মাধ্যমিক পরীক্ষার বেশ কিছুদিন আগে একইভাবে শুরু হয় ব্যথা। আমার পরীক্ষার জন্য বিশেষ ধরনের বন্দোবস্ত করা হয়, কিন্তু বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে যন্ত্রণার তীব্রতায় বাকি পরীক্ষা দিতে অসমর্থ হই। একদিকে আমি, অপরদিকে আমার কেরিয়ার, দুটি সমান্তরালভাবে শেষ হতে থাকে। এবার বাড়ি থেকে আমায় ভেলোরের দিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দেওঘরে আশীর্বাদ প্রার্থনা করে চিঠিও পাঠানো হয়। চিঠির উত্তর পাওয়া মাত্রই আমরা রওনা হয়ে যাই। প্রসঙ্গত উল্লেখ্য, এ সময় আমার শরীরের সব গ্রন্থি আক্রান্ত হয়ে পড়ে। ইংরাজির ২৬ এপ্রিল ২০০৮ তারিখে ভেলোরে আমার প্রথম চিকিৎসা শুরু হয়। অনেকেই আপনারা নাম শুনে থাকবেন ডক্টর দেবাশিস ডিন্ডা, যার অধীনে শুরু হয় চিকিৎসা। উনি আমার পুরনো প্রেসক্রিপশনগুলি দেখে প্রথমে মন্তব্য করেন, হার্ট, কিডনি, চোখ যদি কিছু নষ্ট হয়ে যায় আমার কিছু করার নেই। সব কিছু তালিকাবদ্ধ করা হলো, রিপোর্ট নেগেটিভ। পরম দয়ালের আশীর্বাদ ছাড়া আর কিছুই না। ভেলোরে আমার অসুখটাও ধরা পড়ে, স্পন্ডিলো আর্থারাইটিস। ওখানকার এক ডাক্তারবাবু ডক্টর প্রশান্ত প্রবীণ আমাকে বলেন, এই রোগের উৎপত্তির কারণ এখনও চিকিৎসা বিজ্ঞান বের করতে পারেনি। কিছু ওষুধ আছে, এগুলো খেলে রোগী সুস্থ থাকে। আরও বলেন যে চিকিৎসাটা খুব ব্যয়বহুল। এবারেও সুস্থ হয়ে যাই আমি। ৩ মাস পর পর চেক আপের কথা বলা হয় ভেলোর থেকে। ইংরাজির ২০১০ সালে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ পরীক্ষার দিন রাতে আবার শুরু হয় যন্ত্রণা একইভাবে।
ভেলোরে ইমেল করি, উত্তরে জানানো হয় এটা হতেই পারে। সাথে ব্যথা কমার ওষুধ খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। ভরসার জায়গা আর রইল না। যিনি বেশি পরিমাণে ব্যথার কমার ওষুধ খাওয়ার জন্য হার্ট, কিডনি, চোখ নষ্টের কথা বলেন, তিনি নিজেই আবার হতাশ হয়ে এবার আমার বাবা আমাকে বললেন, খোকা, সবই তো হলো, এবার সর্বশেষ জায়গা ঠাকুরবাড়ি চল। ঠাকুরবাড়ি যে যাব জানি না তো কিছুই, তাই যে কজন ঋত্বিক দাদাকে ব্যাপারটা জানানো হয়, এর মধ্যে বিশেষ উল্লেখ্য বনগাঁ সীমান্ত মন্দিরের দায়িত্বপ্রাপ্ত শ্রী মোহন ঘোষ মহাশয়। তিনি ঠাকুরের সহপ্রতি ঋত্বিক। সাথে আরও অনেকে ছিলেন। সেই মতো আমাকে কোনো রকমে কোলে পিঠে করে ঠাকুরবাড়ি আশ্রমে নিয়ে যাওয়া হয়। তারিখটা ছিল ইংরাজির 5ই মে 2010 সাল। আমরা যখন আশ্রমে পৌঁছাই, রাত তখন 8:15। শ্রী শ্রী দাদা তখন উঠে বাবাইদা বিঙ্কিদার সাথে আশ্রম পরিদর্শনে বেরিয়েছেন। মোহন জেঠু সঞ্জীব মণ্ডলদাকে সব কিছু খুলে বলেন। উনি আগে ওখানকার হসপিটালে দেখানোর কথা বলেন। হসপিটাল তখন বন্ধ হচ্ছে। অনেক অনুরোধে আমাকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। ভিতরে তখন ছিলেন ডাক্তার স্বপন বিশ্বাস দাদা। উনি সব কিছু শুনলেন আমার কাছে, ভেলোরের প্রেসক্রিপশনও দেখলেন। বললেন, এই রোগের সঠিক কোনো চিকিৎসা নাই, কিছু ওষুধ আছে, খেয়ে যেতে হয়। আরও বললেন, আপনারা ঠাকুরবাড়ি যখন এসেছেন, কাল সকালে একবার দাদাকে দেখিয়ে নিন। রোগীকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, শুধু প্রেসক্রিপশনগুলো নিয়ে যাবেন, আমিও থাকব। পরদিন সকালে সেই মতো ডাক্তারবাবু নিজে দাদাকে নিবেদন করেন। আমিও উপস্থিত থাকি সেখানে। রোগটা যে নিরাময় সাধ্য নয় সেটা শোনামাত্র দাদা মৃদু হেসে গৌরদার দিকে তাকিয়ে বললেন, কিরে গৌর, সারে না নাকি? এ তো এক ট্যাবলেটে সারে। কথাটা সেদিন একটু আশ্চর্যই লেগেছিল। যাই হোক, দাদা গৌরদাকে নির্দেশ দেন আমাকে দেখতে, সাথে আশুদার কথাও বলেন। গৌরদা সব কিছু শুনে ব্যবস্থাপত্র করেন। আশুদার কাছে গেলে উনি শ্রী শ্রী দাদার সংগৃহীত 8টা গাছের ফল দেন, আর মাকে বলেন খুব নিষ্ঠা সহকারে 3 দিন সকালে 2টো করে ফল 2.5টা গোলমরিচের সাথে বেটে আমাকে খাওয়াতে। সাথে উনি হোমিওপ্যাথিক কিছু ঔষধও দেন। ফিরে এলাম দেওঘর থেকে, ওষুধগুলো খেতে থাকি, সাথে ভেলোরের ওষুধগুলো। 2 সপ্তাহ পর কোনো উপশম তো হলোই না, আরও উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো। এমত অবস্থায় বাবা দেওঘরে ফোন করে আশুদাকে সব জানান। আরও ভেলোরের ওষুধটা বন্ধ করব কিনা জিজ্ঞাসা করে। উনি বলেন করুন। ভেলোরের ওষুধ বন্ধ করার ঠিক পরদিন থেকে শুরু হলো অবস্থার উন্নতি। 1.5 মাসের মধ্যে শতকরা 90% সুস্থ হয়ে উঠি। সপরিবার ঠাকুরবাড়ি গিয়ে শ্রী শ্রী দাদার কাছে নিবেদনও করি। দাদা বললেন, যে 90% সারাতে পারে, বাকি 10%ও পারে। কিছুদিনের মধ্যে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠি। দেওঘর গিয়ে দাদাকে নিবেদন করি। শুনে দাদা খুব খুশি হলেন, বললেন খুব ভালো। এখন ইংরাজি 2014 সাল। শ্রী শ্রী দাদার আশীর্বাদে আমি এখন গড়িয়ার নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের 4র্থ বর্ষের ছাত্র। এখন আমি আমার ভবিষ্যৎ জীবনের স্বপ্ন দেখতে পাচ্ছি। সেদিন কোথায় ছিলাম আমি? কি ছিল আমার অবস্থা? কোথায় ছিল আমার কেরিয়ার? প্রশ্নগুলো মাঝে মধ্যেই মনের ভিতর অনুরণিত হতে থাকে। মনে পড়ে যায় শ্রী শ্রী দাদার শ্রীমুখনিসৃত শব্দগুচ্ছ, কিরে গৌর, সারে না নাকি? এ তো এক ট্যাবলেটে সারে। জানেন তো, আমার এখন চিৎকার করে বলতে ইচ্ছা করে, দাদা, আপনার আশীর্বাদিত ওষুধ, ট্যাবলেট উপলক্ষ মাত্র। জীবনটা ভিক্ষাস্বরূপ পেয়েছি, না হলে হয়তো শুরুতেই সব শেষ হয়ে যেত। পরম দয়ালের শ্রীচরণে আমার সহস্র কোটি প্রণাম। জয় গুরু।